মিনস এখানে টোটালটা প্রসেস হয়ে কন্ট্রোল ইউনিট প্রসেসটা হাতে নিল এবং আউটপুট ডিভাইসকে বললো এটা রেজাল্ট বেরিয়ে গেছে, তুমি বের করবে। এটা হয়ে গেল এদের তিনজনের কাজ। তাহলে মেমোরি ইউনিটের কাজ কি? মেমোরি ইউনিটের কাজ, মেমোরি ইউনিট কিন্তু সিপিইউ এর পার্ট নয়, মানে প্রসেসরের পার্ট নয়, ওটা একটা আলাদা দুটো চিপ। ঠিক আছে, সাধারণত মেমোরিকে আমরা দুই ভাগে ভাগ করি, প্রাইমারি মেমোরি এবং সেকেন্ডারি মেমোরি। এ নিয়ে আমরা বিস্তর আলোচনা পরে করব, কারণ মেমোরি পার্ট এত অল্প বিশ্লেষণে তোমরা বুঝতে পারবে না। মেমোরি পার্টের একটা বিরাট চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টার নিয়ে যখন আমরা আলোচনা করবো তখন বুঝতে পারবো। এখানে যে মেমোরি ইউনিটের কথা বলা হয়েছে সেটা কিন্তু অনলি ফর প্রাইমারি মেমোরি। প্রাইমারি মেমোরিকে এক কথায় তুমি বলতে পারো ক্ষণস্থায়ী মেমোরি। মেমোরি, মেমোরি কথার অর্থ হচ্ছে স্টোরেজ, জায়গা। দেখো, কোনো ডেটাকে যদি প্রসেস করতে হয় তাহলে তো সেই ডেটাটাকে ধরে রাখতে হবে। সেই ডেটাটাকে যতক্ষণ না তার রেজাল্ট বেরিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত তো সেটাকে আটকে রাখতে হবে। সেই আটকানোর কাজটা কিন্তু প্রাইমারি মেমোরি, যেটা মেমোরি ইউনিটের। যখন রেজাল্ট বেরিয়ে গেল, বেরিয়ে যাওয়ার পর কন্ট্রোল ইউনিট মেমোরি ইউনিটকে বললো হ্যাঁ ডেটাটা তুমি আউটপুটে পাস করো, তখন মেমোরি ইউনিট আউটপুটে পাস করে দিল। ব্যাস, এবার ডেটাটা কি হবে, ডেটাটা যদি সেভ করে রাখতে হয়, যদি আবার পরবর্তীকালে কাজে লাগে তার জন্য জমিয়ে রাখতে হয়, তাহলে মেমোরি ইউনিট তখন আবার সেটাকে সেকেন্ডারি ইউনিটে, সেকেন্ডারি মেমোরিতে ট্রান্সফার করবে, মানে চিরস্থায়ী মেমোরিতে। এই ধরনের কাজগুলো এদের কাজ মেমোরি ইউনিটে। এটা নিয়ে আমরা আগে পরেও আলোচনা করব। এখন এটুকু জেনে নাও যে মেমোরি ইউনিট এখানে যে বিষয়টা জানানো হয়েছে সেটা শুধুমাত্র প্রাইমারি মেমোরি। প্রাইমারি মেমোরির মধ্যে দুটো ভাগ আছে, একটা হচ্ছে রম এবং একটা র্যাম। এই দুটো আলাদা আলাদা চিপ, এরা দুজন মাদারবোর্ডের অ্যাটাচ থাকে, একজন রম আর একজন র্যাম। দ্যাট ইজ প্রাইমারি মেমোরি। রম রিড অনলি মেমোরি আর র্যাম র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। প্রথম জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, এই তিনটে জেনারেশনে কিন্তু র্যাম ছিল না। তখন শুধুমাত্র রম দিয়ে কাজ চালানো, রিড অনলি মেমোরি। এটা একটা ইনবিল্ট চিপ। ইনবিল্ট চিপ কথার অর্থ হচ্ছে মাদারবোর্ডের সঙ্গে সোল্ডারিং আয়রন করা থাকে, যাকে কখনোই চেঞ্জ করা যায় না, যাকে কখনোই চেঞ্জ করা যায় না। যদি এর কোনো ক্ষতি হয় বা পুড়ে যায় বা কিছু হয়ে যায় তাহলে টোটাল মাদারবোর্ডটাকেই চেঞ্জ করতে হবে। ওকে, থার্ড জেনারেশনের পর যখন ফোর্থ জেনারেশন হয় তখন র্যাম আসে। র্যামকে কেন নিয়ে আসা হবে? রম তো বেস ছিল। যখন রম ছিল তখন কম্পিউটারের যে কোনো রেজাল্ট বের করতে বা কম্পিউটার চালু হতে সমস্ত কিছু রমই করতো। তার ফলে রমের স্পিড খুব কম ছিল বলে টোটাল কাজটাও খুব দেরি চলত এবং কাজ করতে প্রচুর টাইম সাপেক্ষ। হয়তো অনেক কাজ করা যেত কিন্তু প্রচুর টাইম সাপেক্ষ। তার ফলে একে সাপোর্টিং দেওয়ার জন্য র্যামের আবিষ্কার হলো এবং পরবর্তীকালে র্যাম আর রম দুজনা মিলে একসঙ্গে কাজ করতে পারে। এবং র্যাম যেহেতু একটা ইউনিট, মানে অনেকটা জায়গা নিয়ে তৈরি হয়েছে, যেমন 1 GB, 2 GB, 4 GB, 3 GB, 8 GB এরকম র্যাম পাওয়া যায়। তো যত বেশি জায়গা নিয়ে তুমি র্যাম নেবে তত তোমার কাজ ফাস্ট চলবে, তাড়াতাড়ি চলবে, কম্পিউটার খুব স্পিডে কাজ হবে এবং অনেকগুলো কাজ একসঙ্গে করলেও তার স্পিডের কোনো প্রভাব পড়বে। সেটার জন্য র্যাম মূলত দেয়, তার জন্যই র্যামের আবিষ্কার হয়েছে। এবং এরা দুজন ওই যতক্ষণ না ডেটা, ইনপুট ডেটা প্রসেস হচ্ছে ততক্ষণ পর্যন্ত সেই ডেটাকে ধরে রাখে এবং প্রসেস হওয়ার পর তাড়াতাড়ি সেটাকে আউটপুট ডিভাইসের মাধ্যমে আমাদের কাছে রেখে দেওয়া বা রেজাল্ট হিসাবে আমাদের কাছে ফোকাস করানোর কাজটাই এরা মূলত করে। তো পুরো বিষয়টা তোমাদের কাছে আমি রাখলাম।
এর আগে একটা স্কেচ ব্লক ডায়াগ্রাম তোমাদের দেখালাম কিভাবে ইনপুট হচ্ছে, কোন কোন ডিভাইসের মাধ্যমে ইনপুট হচ্ছে, ইনপুট হয়ে সেই ডেটাটা কি প্রসেস করছে, কারা দুজন প্রসেস করছে, এবং সেটা কিভাবে আউটপুট হচ্ছে, কারা আউটপুট করছে, সেটা তোমাদের কাছে আমি বললাম। এবার তোমরা একটা ইমেজের মাধ্যমে, জিআইএফ ইমেজের মধ্যে জিনিসটা দেখো কিভাবে হচ্ছে। দেখো এখানে নিচে তিনটে কালারের তিনটে দাগ আছে। একটা হচ্ছে ফ্লো অফ ডেটা, মানে তথ্য যাওয়ার রাস্তা, ফ্লো অফ কন্ট্রোল, ডেটাটাকে ধরে রাখা বা কন্ট্রোল করার দাগ বা লাইন, আর ফ্লো অফ ইনস্ট্রাকশন। ইনস্ট্রাকশন কি করতে হবে না করতে হবে সেইটা যাওয়ার রাস্তা, সবুজ কালার দিয়ে ব্লিঙ্ক করা। এবার দেখো ইনপুট ডেটা ফ্লো হচ্ছে, ডেটা ভেতরে যাচ্ছে, কার ভেতরে যাচ্ছে? প্রথমে প্রাইমারি মেমোরি, আগেই বলেছি ডেটা যতক্ষণ না কন্ট্রোল ইউনিট এবং এএলইউ ডেটাটাকে প্রকাশ করছে বা প্রসেস করছে ততক্ষণ পর্যন্ত এরা ডেটাটাকে ধরে রাখে, ধরে রেখে তাদের কাছে পাঠায়, এবং তারা যতক্ষণ না জানাচ্ছে ততক্ষণ এরা কিন্তু সেই ডেটাটাকে ক্যারি করে বুঝতে হবে। এবং ডেটা যাওয়ার সঙ্গে সঙ্গে সেই ডেটাটাকে কি করতে হবে তারও ইনস্ট্রাকশন ওপরের লাইন দিয়ে গেল প্রাইমারি মেমোরিতে, এবং প্রাইমারি মেমোরি থেকে সেই ডেটাটা এএলইউতে পৌঁছালো, সিপিইউতে পৌঁছালো, সিপিইউতে সেই ডেটাটাকে সিইউ নিয়ে এএলইউকে বললো যে কি করতে হবে না করতে হবে, টোটালটা সিইউ জানে। টোটাল প্রসেস হওয়ার পর আবার সেই ডেটাটাই প্রাইমারি মেমোরির কাছে ফিরিয়ে দিল, যে রেজাল্ট বার করে এবার প্রাইমারি মেমোরি সেই ডেটাটাকে আউটপুটের মাধ্যমে আমাদের কাছে দেখিয়ে দিচ্ছে। এবং যেটা রাখা প্রয়োজন হবে, যে ডেটাটা আউটপুট তো দেখালো, কিন্তু ডেটাটাকে যদি জমিয়ে রাখতে হয় তার জন্য কি সেকেন্ডারি মেমোরি, আগেই বলেছি মেমোরির দুটো পার্ট, প্রাইমারি মেমোরি এবং সেকেন্ডারি মেমোরি। সেই ডেটাটাকে আবার প্রাইমারি মেমোরি ডেটা এবং ইনস্ট্রাকশন দুটোকেই পাঠিয়ে দিল সেকেন্ডারি মেমোরিতে, সেটা জমিয়ে রেখে জমা হয়েছে। এবার যখন ডেটাটা আমার কাছে পৌঁছাচ্ছে, ইনপুট ডেটাটা, তখন ভালো করে দেখো ডেটা পৌঁছালো, প্রসেসটা কিন্তু পৌঁছালো কন্ট্রোলের কাছে, ঠিক আছে? মানে কন্ট্রোল কি করতে হবে, ইনস্ট্রাকশনটা কিন্তু পৌঁছালো কন্ট্রোল ইউনিটে, যে এই ডেটাটাকে কি করতে হবে এলইউকে, সেই ইনস্ট্রাকশনটা কিন্তু কন্ট্রোল ইউনিট দেবে। দেখতে পাচ্ছ এখানে ডেটা পৌঁছালো, এখানে কন্ট্রোল পৌঁছালো, আবার কন্ট্রোল পৌঁছানোর পর ডেটাটা প্রাইমারি মেমোরির কাছে চলে এলো। মানে কন্ট্রোল ইউনিট জানে যে এই ডেটাটাকে কি করতে হবে, সেই কমান্ড দিয়ে এএলইউকে বলবে যে এই ডেটাটার এই প্রসেসটা করে তুমি আবার দিয়ে দাও, সঙ্গে সঙ্গে ডেটাটা প্রাইমারি মেমোরির কাছে চলে এলো, ডেটাটা প্রসেস। টোটাল ইনপুট করা, টোটাল আউটপুট করা, টোটাল সেটাকে সেকেন্ডারি মেমোরিতে রেখে দেওয়া, সেটা দেখো লাল দাগ দিয়ে বোঝানো হয়েছে। এই টোটাল কাজটা কে করছে দেখো, ইনপুট হচ্ছে কিনা ঠিকঠাক, আউটপুট হচ্ছে কিনা ঠিকঠাক, ঠিকঠাক সেটা জমা হচ্ছে কিনা, প্রাইমারি মেমোরি ঠিকঠাক কাজ করছে কিনা, ইনস্ট্রাকশন দেওয়া, ইনস্ট্রাকশন নেওয়া, টোটাল কাজ কিন্তু দেখো সিইউ করছে। ভালো করে খেয়াল করে দেখো, লাল লাইনের মাধ্যমে কিন্তু সেটাকে প্রকাশ করা হচ্ছে যে টোটাল দায়িত্বভার বহন করছে একমাত্র সিইউ। তাহলে সিইউ আর এএলইউ এই দুটো সিপিইউ এর অংশ, মেইন প্রসেসরের অংশ। তো এইভাবে টোটাল আমাদের কম্পিউটারের কাজটা চলে, সিস্টেমের প্রসেস, ইনপুট, আউটপুট কিছু। এই কাজের এই ব্যাখ্যাটাকেই আমরা কম্পিউটারের ব্লক ডায়াগ্রাম, কিছুটা হলেও তোমাদের বোঝাতে পারবে। এর বাইরেও যদি কিছু প্রশ্ন থাকে তো আমাকে অবশ্যই করো, আমি